আমানত কাকে বলে? এমন জিনিস যা আমার অধীনে আছে, দখলে আছে, কিন্তু আমি তার মূল মালিক না, সেটাকেই আমানত বলে। কি বলে? আমানত বলে। এখন আমি মালিক না, এই দৃষ্টিকোণ থেকে তাকাইলে দেখি যে আসলে আমি কিছুরই মালিক না। কি নিজেই যদি নিজের মালিক না হতে পারি, তাহলে আর কিসের মালিক আমি? কিছুরই মালিক আমি না। তাহলে মালিক তো একজন আছে, আছে না নাই? একজন আছে। তিনি নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানতদারিতার সাথে তোমাদের কাছে থাকা আমানতগুলি মূল মালিকের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিও। এই নির্দেশনা আল্লাহ দিয়েছেন। দেখেন, আমানত আমাদের কাছে আছে, আমরা যার মালিক না, কিন্তু যিনি মালিক তিনি যেভাবে আমাকে ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন, ঠিক ওইভাবে ব্যবহার করলেই পরে আমানতের আমানতদারিতা রক্ষা হবে। ঠিক না? ওইভাবে ব্যবহার করলেই আমানতদারিতা রক্ষা হবে। আর যদি ওর ব্যতিক্রম করি, তাহলেই আমানত খেয়ানত হবে। তো সর্বপ্রথম, আমি আমার দেহের মালিক না, আমি আমার সন্তানের মালিক না, আমি আমার স্ত্রীর মালিক না, আমি আমার কর্মচারীর মালিক নই, আমি আমার সম্পদের ভোগের মালিক, বাকি মূল মালিক আমি নই। ঠিক কিনা? আমি আমার সম্পদের ভোগের মালিক, ভোগ করার অধিকার আমার আছে, কিন্তু বাস্তবে মূল মালিক আমি না, মূল মালিক আমি নই। তো কিছু আলোচনা হয়েছিল ধারাবাহিকভাবে। আমাদের কাছে আছে, আমরা যার মালিক নই, এর মধ্যে একটা হলো আল কোরআন। একটা কি বলেন? আল কোরআন, যা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। পৃথিবীর আসমান ও জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআন আমাদের কাছে আমানত রেখেছেন। কি রেখেছেন? এই কোরআন আমাদের কাছে আমানত রেখেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমেও বলেছেন, ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানতকে পেশ করেছি আসমানের কাছে। আসমান এটাকে বহন করতে অস্বীকার করছে। এরপরে আমি আমানতকে পেশ করছি জমিনের কাছে, জমিন এটাকে বহন করতে অস্বীকার করছে। এরপরে আমি এই আমানতকে পেশ করেছি পাহাড়ের কাছে, পাহাড়ও এই আমানতকে বহন করতে অস্বীকার করছে। তো এই আমানত কি? মুফাসসিরিন কিরাম বলছেন এই আমানত হলো কোরআন। সুবহানাল্লাহ। আমানত কি বলেন? এই কোরআন আমি আসমানের কাছে পেশ করছি, আমার এই কোরআন বহন করবে কি? তখন আসমান বলছে যে না আল্লাহ, আমরা আকারে বড় হতে পারি, আমাদের অবস্থান অনেক জায়গা নিয়ে হতে পারে, কিন্তু এই কোরআন বহন করার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জমিনের কাছে পেশ করছেন, এই জমিন তুমি কি আমার আমানত তথা কোরআন বহন করবে? তখন কোরআন বলছে, হ্যাঁ, জমিন বলছে যে আল্লাহ না, এই শতে শতে 110 তালা, 20 তালা, 125 তালা, 135 তালা বিল্ডিং, এটা আমি বহন করার ক্ষমতা রাখি, মাগার এই 30 পারা কোরআন সেটাকে আমি বহন করার ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ বলতেন না? এভারেস্ট পর্বত, এত বড় পর্বত যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং উঁচু, এভারেস্ট পর্বত, এই পর্বত জমিন বহন করছে না? কথা কয় না? এই জমিন বহন করছে না সেই পর্বত?
আল্লাহ আমি পাহাড় পর্বত বহন করতে সক্ষম, আমি তোমার বান্দির শত শত তালা বিল্ডিং ভবন অট্টালিকা আমি বহন করতে সক্ষম আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার কোরআন বহন করতে আমি পারবো না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড়, আসমানের কাছে পেশ করেছি, আসমান বহন করতে অস্বীকার করছে। জমিনের কাছে পেশ করছি, জমিন বহন করতে অস্বীকার করছে। এখন তুমি বাকি আছো, তুমি নিবানি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। পর্বত রে আল্লাহ বললেন, এই পর্বত পাহাড় তোমরা কি আমার কোরআন বহন করবে? পর্বত জবাব দেয়, আল্লাহ তোমার এত বড় সৃষ্টি, আসমান কত বড়, কি কন? এই জন্য বিজ্ঞানীরা এই আসমান নিয়ে গবেষণা করছে। গবেষণা করতে করতে যাদের নসিব খারাপ, ওরা বলছে যে আসমান বলতে কিছুই নেই। কি বলছে? আসমান বলতে কিছুই নাই, উপরে যা দেখা যায় এটা হলো সূর্যের কিরণের একটা রং। সূর্যের কিরণ যখন বায়ুমণ্ডলে পড়ে তখন ওই রূপটা ধারণ করে, ওইটা আমরা দেখি, আসলে আসমান বলতে কিছুই নাই। কিন্তু আল্লাহ বলছেন, আসমানকে আমি তোমাদের জন্য ছাদ বানাইছি, জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছি। সুবহানাল্লাহ। সূরা নামার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পর্বতকে প্যারাক বানাইছি এই জমিনকে স্থির রাখার জন্য। ওয়াস সামাআ বিনা, আর আসমানকে তোমাদের জন্য আমি ছাদ বানাইছি। ওয়াল আরদা ফিরাশা, আর জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছি। সুবহানাল্লাহ। যাদের নসিব খারাপ, ওরা গবেষণা করতে করতে এক পর্যায়ে যাইয়া ওরা বলে যে আসমান বলতে কিছুই নাই। অথচ আল্লাহ বলছে, আমি আসমানকে 7টা স্তরে সৃষ্টি করছি। কয় স্তরে? যাকে আমরা 7 আসমান বলি, বা কোরআন ও হাদিসের ভাষায় 7 আসমান বলা হয়। এই আসমানকে আল্লাহ 7টা স্তরে পাটে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের জমিন থেকে প্রথম আসমানের ফাঁকা যতটুকু, প্রথম আসমানটা আবার ওই রকম পুর মোটা। সুবহানাল্লাহ। আবার ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ওই পরিমাণ ফাঁকা, আবার ওই পরিমাণ মোটা, আবার তৃতীয় আসমান ওই পরিমাণ ফাঁকা, ওই পরিমাণ মোটা। সুবহানাল্লাহ বলতেন না? এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র যা কিছু আমরা দেখি আর না দেখি, অন্ধকার রাত্রে আকাশ যদি মেঘাচ্ছন্ন না হয়, তাহলে আকাশের দিকে তাকাইলে মনে হয় যেন আতশবাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ, ঠিক না? এই যে আতশের বাজির মতো আলো আলোকিত হয়ে রইল পুরো আসমানটা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্য, এই সূর্যকে আমাদের জমিন থেকে, বিজ্ঞান বলে এই সূর্য জমিন থেকে প্রায় 30 লক্ষ গুণ বড়। কত গুণ? 30 লক্ষ গুণ বড় এই আমাদের জমিন থেকে। আমাদের জমিন কত বড়? বাংলাদেশ, একটা বাংলাদেশের আপনারা উপজেলায় আপনি ঘুরে শেষ করতে পারবেন না, ঠিক না? এত বড় বাংলাদেশ, যে বাংলাদেশের অস্তিত্ব মানচিত্রে লেখার মতো জায়গা হয় না। বাংলাদেশ মানচিত্রের ভিতরে লিখতে গেলে জায়গা হয় না, লেখার জায়গাটা হয় না। অথচ সেই বাংলাদেশ এত বড়, ঠিক না বলে? তাহলে এই জমিন থেকে ওই সূর্য, বিজ্ঞান বলেছে ওই সূর্য হলো এই জমিন থেকে 30 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। সূর্য যদি এত বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের পেটের ভিতরে লক্ষ কোটি কোটি অগণিত তারকারাজি সৃষ্টি করে রেখেছেন। এক একটা তারকা, বিজ্ঞান বলে এমন তারকাও এই
ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের পেটের ভিতরে ফিট করে রেখেছেন এক একটা তারকা ওরকম 30 লক্ষ সূর্যকে গিলে খেতে পারে। সুবহান, ওরকম 30 লক্ষ সূর্যকে গিলে খেতে পারে এমন তারকাও এই আসমানে, প্রথম আসমানের পেটের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আমানতটা কোরআনকে আসমানের কাছে পেশ করলাম। ও আসমান, আমার কোরআন তোমরা বহন করবেনি, আমার কোরআনকে তোমরা বহন করবেনি। আসমান জবাব দেয়, আল্লাহ, আমাদের আয়তন বড় হতে পারে, ও রব্বুল আলামিন আমাদেরকে বিশাল করে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের যতই শক্তি থাকুক না কেন আল্লাহ, আপনার কোরআন বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। সুবহান। যদি এই কোরআন আমরা বহন করতে যাই তাহলে আমরা আপন জায়গায় স্থির থাকতে পারবো না। আল্লাহ জমিনকে বলল, আল্লাহ, ও জমিন, আমার কোরআন তোমরা বহন করবেনি। জমিন জবাব দেয়, আল্লাহ, তোমার বান্দা বান্দির বহু অট্টালিকা, 100-150 তলা পর্যন্ত অট্টালিকা আমি বহন করতে সক্ষম। তুমি আমার ভিতরে যে বড় বড় পাহাড় পর্বতমালা ঘিরে দিয়েছো আল্লাহ, সেগুলাকে বহন করতে আমি সক্ষম, কিন্তু আল্লাহ আমি এই কোরআন বহন করতে পারবো না। এই কোরআনের ভারে আমি ধসে যাব, ডুবে যাব। সুবহানাল্লাহ। এরপরে পাহাড়কে আল্লাহ বললেন, ও পাহাড়, আমি তোমাকে আমার কোরআন দিতে চাই, তুমি বহন করবানি। পাহাড় জবাব দেয়, আল্লাহ, তুমি আমাকে যেই বিশাল আকৃতি দিয়েছো আল্লাহ, আমার শক্তি অনেক হতে পারে আল্লাহ, কিন্তু তোমার কোরআন গ্রহণ করার মতো শক্তি আমার নাই আল্লাহ। যদি আমাকে কোরআন দাও তাহলে এই কোরআনের ভারে আমি ডুবে যেতে বাধ্য হয়ে যাব। সুবহান। এই তিনটা কথা কেন বললেন? এই তিনটা বস্তুর নাম আল্লাহ তাআলা কেন নিলেন? মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ তো রোজে আজলে সকল মাখলুকের কাছে কোরআন পেশ করছিলেন, সকল মাখলুক এই কোরআন নিতে অস্বীকার করছে, বহন করতে অস্বীকার করছে, কিন্তু একমাত্র সৃষ্টির সেরা জীব মানুষ, ওয়া হামালাহাল ইনসান, এই মানুষ কোরআন স্বেচ্ছায় নিজ ইচ্ছায় বহন করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর রোজে আজলে সকল মাখলুকের কাছে আল্লাহ কোরআন পেশ করেছিলেন, বলছিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রোজে আজলের সকল প্রাণীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সকল মাখলুকের কাছে কোরআন পেশ করছেন, কিন্তু কোরআন নিতে সবাই অস্বীকার করেছে। কি করছে? সবাই অস্বীকার করেছে। তাহলে বদনাম করছেন এই আয়াতে কয়টা মাখলুকের? 3টা মাখলুকের বদনাম করছেন। 1 নম্বরে বদনাম করছেন আল্লাহ তাআলা আসমানের, 2 নম্বরে বদনাম করছেন আল্লাহ তাআলা জমিনের, 3 নম্বরে বদনাম করছেন আল্লাহ তাআলা পাহাড়ের। তাহলে রোজে আজলে রব্বুল আলামিন কুল কায়নাতের সকল মাখলুকের কাছে যদি কোরআন পেশ করে থাকে আর সবাই যদি অস্বীকার করে থাকে, তাহলে সবার কথা কেন এখানে আনা হলো না? কি কন? সবার কথা তো আল্লাহ তাআলা এখানে বলে নাই, তাহলে এই 3টা মাখলুকের বদনাম কেন করা হলো? মুফাসসিরিন কিরাম জবাব দেয়, আল্লাহ তো এই কোরআন নাযিল করেছেন মাযিল ইলা ইয়াউমিল কিয়ামা, কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। কোন পর্যন্ত? হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন, আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আগমন করেছেন, তার শরীয়ত বাদ হয়ে গেছে, কিতাব বাদ হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাম আগমন করেছেন, তার নূহ আলাইহিস সালামের শরীয়ত বাদ হয়ে গেছে, কিতাব বাতিল হয়ে গেছে। ইব্রাহিম এসেছেন,
ওই ইদ্রিসের কিতাব বাতিল হয়ে গেছে। এরপরে মুসা এসেছেন, ইব্রাহিমের কিতাব বাতিল হয়ে গেছে। ঈসা এসেছেন, মুসার কিতাব বাতিল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ইনজিল বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সেটা আর চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, রাসূলে আরবি, কুল কায়নাতের মুক্তির দূত, তিনি যখন পৃথিবীতে আগমন করেছেন, তিনি তাকে যখন কিতাব দেওয়া হয়েছে, অন্য কোন নবীর কিতাব আর চলত না। ওই কিতাব অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে, আল্লাহর কাছে সে মুক্তিও পাবে না। কি পাবে না? মুক্তি পাবে না। তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবীর পরে নতুন নবী আসবে? তাহলে নতুন কোন কিতাব আসার সম্ভাবনা নাই, নতুন কোন শরীয়ত আসবে না। কি বলেন? আসবে। যেহেতু নবীর দ্বারা বন্ধ, নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অন্য কোন কিতাবের তো কল্পনাই করা যায় না। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমার উম্মতেই শেষ উম্মত, এরপরে আর কোন উম্মত এই পৃথিবীতে এই ধরা পৃষ্ঠে আগমন করবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা কোন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে এই কোরআন। কি চলবে? কিয়ামত পর্যন্ত এই কোরআন চলতে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে প্রতিটা কথার, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা শব্দ আল্লাহ তাআলা এইভাবে চয়ন করেছে, যাতে করে যুগে যুগে বিভিন্ন নাস্তিক মুরতাদের আবির্ভাব ঘটবে, বিভিন্ন ফেরকার আবির্ভাব ঘটবে, যারা আল্লাহকে অমান্য করবে, যারা রাসূলকে অমান্য করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে প্রত্যেকটা কথা ওইভাবেই রেকর্ড করেছে। সুবহানাল্লাহ। কেমনে? এই যে বর্তমান বিশ্বে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, মহাকাশ নিয়ে গবেষণা করে না, কত কিছু আবিষ্কার করলো, এমন যন্ত্র যানবাহন আবিষ্কার করলো যেটা দ্বারা চাঁদে যে চলে গেছে মানুষ, কতবার গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা চলতেছে। কথা কান ঠিক কিনা? তাহলে এই মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, এই গবেষক যারা আছে, তারা কিন্তু সমাজের ভিতরে তাদেরকে মানুষ বাহবা দেয়, দেয় না? দেয় না? তাদেরকে মানুষ শুভেচ্ছা স্বাগতম জানায়, তাদেরকে মানুষ কত মর্যাদার নজরে, আচার্যের নজরে তাদেরকে দেখে, দেখে না? দেখে না? যারা এই মহাবিজ্ঞানীদেরকে, মহাকাশ গবেষকদেরকে যারা এত বড় নজরে দেখে, তারা কিন্তু কোরআন ওয়ালাদেরকে, যারা কোরআন পড়ে পড়ায়, কোরআন নিয়ে যাদের ব্যস্ততা, তাদেরকে একটু বাঁকা চোখেই দেখে। কথা কি ভুল বলছি? তাদেরকে একটু বাঁকা চোখেই দেখে। আর চোখে দেখে যে মৌলবী কি করতেছো, ১৫০০ বছরের আলিফ বাতা সানিয়ে পড়ে আছো, আর আমরা তো মঙ্গল গ্রহে যাইতেছি, চাঁদে গেছি গা। কি কন? ঠিক কিনা? যারা তাদেরকে বাহবা দেয়, তারা কিন্তু কোরআন ওয়ালাদেরকে একটু বাঁকা নজরে দেখে, তাদেরকে ভালো লাগে না দেখতে। ঠিক কিনা? এরপরে এই খনিজ সম্পদ, ভূতত্ত্ববিদ যারা এই জমিন থেকে কোথায় গ্যাস আছে, কোথায় কয়লা আছে, কোথায় স্বর্ণ আছে, কোথায় রূপা আছে ইত্যাদি, এই খনিজ সম্পদ অথবা এই খনিজ সম্পদ যারা বের করে আনে, তাদেরকে সমাজে বাহবা দেয়, দেয় না? দেয় না? তাদেরকে অন্য নজরে দেখে। যারা এদেরকে বাহবা দেয়, তারা কিন্তু কোরআন ওয়ালাদেরকে উল্টা নজরে দেখে, দেখে না? দেখে না? এরপরে পাহাড়ে আরোহণ, পর্বতে আরোহণ করা, এটাকে মানুষ ক্রেডিট মনে করত। এভারেস্ট পর্বত,
সর্বপ্রথম বিজয় করছে কেনা জানেন? অস্ট্রেলিয়ার দুইজন নাগরিক, ওনারা দুইজন সর্বপ্রথম এভারেস্ট পর্বতের একেবারে সর্বোচ্চ চূড়ায় উঠেছে। তো ওঠার পরে সারা বিশ্বব্যাপী তোলপাড় হয়ে গেল যে এরা এভারেস্ট বিজয় করে ফেলছে। কি করছে? এভারেস্ট বিজয় করে ফেলছে। তো যারা এই পাহাড়ে উঠতে পারাটাকে বাহাদুরি মনে করে এবং যারা উঠে তাদেরকে মানুষ বাহবা দেয়, যারা ওই মহাকাশে ওটাকে বাহাদুরি মনে করে এবং যারা উঠতে পারে তাদেরকে মানুষ বাহবা দেয়, যারা এই খনিজ সম্পদ আবিষ্কার করে বের করাটাকে বাহাদুরি মনে করে এবং তাদেরকে মানুষ বাহবা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই আকাশে উঠতে পারাটা বাহাদুরির ব্যাপার নয়, এই জমিন থেকে খনিজ সম্পদ বের করা এটা বাহাদুরি নয়, ওই পাহাড়ে আরোহণ করা উঠতে পারা এটা বাহাদুরি নয়। কেননা আমি আসমানকে আমার কোরআন দিতে চেয়েছিলাম, সেই কোরআন তারা নিতে পারে নাই, অক্ষমতা প্রকাশ করেছে। জমিনকে দিতে চেয়েছি কোরআন, জমিন নিতে অক্ষমতা প্রকাশ করেছে। পাহাড়কে দিতে চেয়েছি কোরআন, পাহাড় এই কোরআন বহন করতে অস্বীকার করছে। তাহলে এই কোরআন যারা বহন করছে তারা কত বড় বাহাদুর! সুবহানাল্লাহ। এত আসতে জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রোজে আজরে আমি রব্বুল আলামিন আমার সকল মাখলুকের কাছে কোরআনুল কারীম নামক আমানতকে পেশ করেছিলাম, সবাই অস্বীকার করছে, কেউ বহন করতে পারবে না। আসমান বলে, আল্লাহ আমি অনেক কিছু বহন করতে পারি আল্লাহ, কিন্তু তোমার এই কোরআন বহন করলে আমি চুরমার হয়ে যাব, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জমিন বলে, আল্লাহ আমি অনেক কিছু বহন করতে সক্ষম, আল্লাহ আমাকে তুমি সেই ক্ষমতা দিয়েছ, কিন্তু আল্লাহ তোমার কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ যদি এই কোরআন আমাকে দেওয়া হয় তাহলে এই কোরআনের ভারে, কোরআনের ওইটাই আমি ডেবে যাব, আমি ধসে যাব, আমি স্থির থাকতে পারবো না। পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড় জবাব দেয়, আল্লাহ আমার গায়ের ভিতরে অনেক শক্তি আছে মালিক, কিন্তু তোমার কোরআন বহন করার শক্তি আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছেন। মুফাসসিরিন কিরাম বলেন, এই মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, এই ভূতত্ত্ববিদ যারা এবং যারা পাহাড়ে ওই সর্বোচ্চ চূড়ায় যারা ওটাকে বাহাদুরি মনে করে, এটা প্রকৃত বাহাদুরি নয়। প্রকৃত বাহাদুরি হলো যারা আমার এই কোরআনকে বহন করেছে। বুঝছেন কথা? যারা আমার কি করছে, এই কোরআন বহন করেছে, তারাই প্রকৃত বাহাদুর। তারাই কি প্রকৃত বাহাদুর। দেখেন কিভাবে মানুষ এই দুনিয়াতে একেবারে আপনার ক্যালকুলেটর থেকে কম্পিউটার পর্যন্ত আবিষ্কার করছে, ঠেলাগাড়ি থেকে রকেট পর্যন্ত আবিষ্কার করছে, আরো অনেক কিছু হবে পৃথিবীতে। আল্লাহ সেটা বলে দিয়েছেন কোরআনে, আরো অনেক কিছু হবে। এটা করতে কোরআন হাদিসের বিদ্যার প্রয়োজন হয় না, এটা শুধু মাথা ঘামাইলেই হয়। কি করলে হয়? মাথা ঘামাইলেই হয়। এগুলো মাথা দিয়ে করছি না। এই যে আবিষ্কার, আজকে প্রযুক্তির উন্নতি শিখরে মানুষ পৌঁছতেছে, তো এটা কি দ্বারা করছে? মাথা দিয়ে করছে না। এই দুনিয়ার যত আবিষ্কার আছে, যত বিষয় আছে, এগুলি মাথা ঘামাইলেই সম্ভব। কিন্তু মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, আছে না নাই? কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আছে না নাই? এগুলা বান্দা মাথা ঘামায় পারবে না। কি করতে পারবে না? এগুলা বান্দা মাথা ঘামায় বের করতে পারবে না, এগুলার সন্ধান পাবে না। দেখেন আল্লাহ আমাদের প্রতি কতটা দয়াবান, বলেন না সুবহানাল্লাহ। কতটা দয়াবান! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিজ্ঞান, ভূতত্ত্ব, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তেমন কোন সবিস্তারে আলোচনা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই।
কোরআনে। হ্যাঁ, তবে মূলনীতি বলা আছে, কিন্তু আল্লাহ সবিস্তারে কোরআনে এগুলার আলোচনা আনেন নাই। কেন? কয় বান্দা তোমরা দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে তোমাদের মাথা দিয়ে তোমরা অনেক কিছু আবিষ্কার করতে পারো, ঠিক না বলেন? সেটা মানুষ করতেছে কিনা? কিন্তু বান্দা বান্দি, তোমাদের মৃত্যুর পর দুনিয়াতে জন্ম হয়েছে, মৃত্যু তোমার একদিন হবে। সেখান থেকে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হাসরের মাঠ, কত কিছু, এগুলো বান্দা তুমি মাথা কামায় বাইর করতে পারবা না, ঠিক কিনা বলেন? কোরআন, হাদিস, নবী রাসূল এত আসার পরেও কত নরধাম পাপিষ্ট, তারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, আসে নাই। এগুলো আসার পরেও তারা মানতেছে না। কিন্তু যদি এগুলো না আসে তাহলে কি অবস্থাটা হইতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে এই বিজ্ঞান, ভূতত্ত্ব নিয়ে অতটা আলোচনা করেন নাই, যতটা আলোচনা করেছেন কবর, হাসর, মিজান, পুলসিরাত নিয়ে, জান্নাত আর জাহান্নাম নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। কেন করছেন? তার বান্দা এগুলো মাথা কামায় পাইবা না। এগুলা যদি আমি না দেই তাহলে তোমরা মাথা কামায় বের করার তোমাদের তৌফিক হবে না। কি কর? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকের বাচ্চা হয়ে যায়, আছে না নাই? তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন আর হাদিস, নবী ও রাসূল এই জন্য দিয়েছেন যে বান্দা তুমি মাথা ঘামায়া কবরের পরিবেশ, কবরের অবস্থা তুমি এটা বের করতে পারবা না, তুমি এটা অনুভব করতে পারবে না। তুমি হাসরের ময়দানের অবস্থা এটা অনুভব করতে পারবে না। তুমি জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা, তার সুখ শান্তির আন্দাজ এটা তুমি করতে পারবে না। জাহান্নামের শাস্তির ভয়াবহতা এটা তুমি মাথা ঘামায় পারবা না। এই জন্য আমি নবী দিলাম, সাথে কিতাব দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআন আর হাদিস এসেছে কি জন্য বলেন? আমাদেরকে এই কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এর পরিচয় দেওয়ার জন্য, এর সাথে পরিচয় করানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এর সাথে পরিচয় করানোর জন্য এটা এসেছে। আজকে আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেটা নিয়ে আমরা ব্যস্ত থাকার কথা ছিল সেটাকেই আমরা পিছনে ফেলাইছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমাকে ছেড়ে দিলাম, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে তোমাকে লালন পালন করতেছি, কিন্তু বান্দা তুমি পরকাল নিয়ে ব্যস্ত হওয়ার কথা ছিলে সেটাকেই তুমি পিছনে ফলাইছো। আর যেটা নিয়ে ব্যস্ত হওয়ার কথা না, শুধু জরুরত ছিল। দুনিয়া হলো আমাদের জরুরত, টার্গেট কি বলেন? আখিরাত। টার্গেট কি? আখিরাত। দুনিয়া হলো জরুরত, প্রয়োজন। মানুষ প্রয়োজনকে প্রয়োজনের জায়গায় রাখে, টার্গেট বানায় না। কতক্ষণ ঠিক কিনা? উদাহরণস্বরূপ, আপনি সুমিতখালী থেকে বাসে উঠতে ঢাকা যাবেন, কোথায় জানেন? ঢাকা যান নাই তো? এখন এই সিটে ওঠার পরে উপরে ফ্যান চলতেছে, এরপরে সুসজ্জিত একটা সিট পাইয়া এখন ঘুমায় গেছেন, ঘুমিয়ে চিন্তা করতেছেন, থাক তাহলে এটা মিটি থাকি, আর নামানামির দরকার নাই। এই চিন্তা করবেন কেউ? না, স্টেশনে আসলে আপনি ঘুমে থাকলেও লাভ দিয়ে নেমে দেবেন, ঘুমে থাকলেও লাভ দিয়ে নেমে দেবেন যে আমার স্টেশন তো যাইতে আসি না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের টার্গেট হলো আখিরাত। টার্গেট কি? আখিরাত, পরকাল। দুনিয়া হলো আমাদের জরুরত। এখানে যদি আমরা ঘুমায়া মনে করি যে এটাই আমার স্থায়ী ঠিকানা, তাহলে আমার মতো বোকা আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের চিন্তা নিয়ে এই সামান্য পৃথিবীকে, সামান্যতম এই জিন্দেগিকে সাজানোর তৌফিক দান করেন। বলেন আমিন।